ধন্যবাদ সবাইকে। শুধু একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনেন। এখন আপনি ইয়াং, মাদক বিক্রি করতেছেন এবং মাদক সেবন করতেছেন। ধরে নেন ৬০-এর কাছাকাছি আপনার বয়স, ছেলে বিয়ে দিচ্ছেন, মেয়ে বিয়ে দিচ্ছেন, ছোট ভাই বিয়ে দিচ্ছেন, তাই না? আপনি মূল দরজার সামনে দাঁড়ায় আছেন মাতাল অবস্থায়। ধরে নেন আপনার ছোট ভাই, ধরে নেন আপনার সন্তান কিংবা মেয়ের জামাই একবারে মাতাল অবস্থায় ঘরে ফিরল, তখন আপনার অনুভূতিটা কীরকম হবে? তখন তো খুব মাদক বিক্রি করলেন, মানুষকে মাদক খাওয়াইলেন, মদ খাওয়াইলেন, নিজে ওই মদ বিচ্চা দুধ খাইলেন, বাড়িতে ছেলে মেয়েকে দুধ খাওয়াইলেন। সেই ছেলেই বড় হয়ে মাদকগ্রস্ত হয়ে যদি, বা আপনার মেয়ের জামাইটা বা আপনার ছোট ভাইটা মাদকগ্রস্ত হইয়া মাতাল অবস্থায় মেন দরজার ফটক দিয়ে যখন ঢুকে, মাতাল অবস্থায় যখন ছেলের বউটাকে মারধর করবে, ছেলে যখন ভাই ছোট ভাইয়ের বউকে মারধর করবে, তখন আপনার কাছে কেমন লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। অতএব সময় থাকতে মাদককে বর্জন করুন, মাদক হরিজন সমাজ থেকে বর্জন করুন। আগামীর ভবিষ্যৎ ভালো হবে, সুন্দর হবে, সচ্ছল হবে। আমার বিশ্বাস মাদক শুধু একটি পরিবারকে না, গোটা একটা সমাজকে, একটা পরিবারকে বিনষ্ট করে ফেলে, একটা দেশ ধ্বংসের দিকে নিয়ে যায় এই মাদক। অতএব মাদক ব্যবসা যারা করতেছেন, মাদক যারা সেবন করতেছেন, আমি অনুরোধ জানাবো বিশেষ করে এখন হইতে মাদকটাকে বর্জন করেন, সুন্দর একটা দেশ গড়েন, সুন্দর একটা সমাজ গড়েন। ধন্যবাদ সবাইকে।